এই গরম মশলার প্রতিটা প্রোডাক্টের দাম 7% বেড়েছে এই এক মাসে। আমরা একটা স্ট্যাটিস্টিক নিয়ে আসছি, সেটি দেখা গেল কোনো উৎসব উপলক্ষে আমাদের দেশে আমাদের মুসলমান ধর্মের দুটি বড় উৎসব হয়, একটি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, রোজা। এই সব সময় দেখা গেল যে রোজাকে সামনে রেখে অনেকগুলো এসেনশিয়াল কমোডিটি যেহেতু আমাদের কনজাম্পশন বেড়ে যায়, এই বাজার অস্থির হয়ে যায়। আবার একইভাবে আমাদের এই কোরবানির আগে আমাদের কিছু পণ্য আছে যেটা কোরবানির জন্য আমাদের যেগুলো প্রয়োজন হয়, অর্থাৎ যেগুলো ডিমান্ড বাড়ে, সেই বাজারটা অস্থির হয়ে যায়। আমরা শুধু যদি সিঙ্গেল একটি আইটেম ধরি, আমাদের গরম মশলার কথা বলি, আমাদের টিসিবি যে প্রতিদিন যে বাজার মূল্য আপনার ফোরকাস্ট করে, আমাদের 13টা ঢাকার বাজারকে অ্যানালাইসিস করে তারা প্রতিদিন আপলোড করে। আমরা দেখলাম গত এক মাসে এই গরম মশলার প্রতিটা প্রোডাক্টের দাম 7% বেড়েছে এই এক মাসে। এর অর্থ মানে কি? এর অর্থ হলো যে এই কোরবানিকে উপলক্ষ করে এটি একটি অ্যাবনর্মাল আচরণ করছে। আমাদের কাজটা ওখানেই, অর্থাৎ এই যে অ্যাবনর্মাল আচরণ করছে বা এই পণ্যগুলো যেহেতু আমাদের কোরবানিতে এই পণ্যগুলোর প্রয়োজন বেশি হবে, সেই ক্ষেত্রে এটি কি যৌক্তিক কারণে বাড়ছে, এটা কি ইন্টারন্যাশনাল প্রাইজের কারণে, ডলারের কারণে? আর এই পণ্যটা আমাদের যেহেতু অনেক দূর দেশ থেকে আসে, সেই ল্যাটিন আমেরিকা থেকে আসে, এবং সেই পণ্যটা কবে দেশে এসেছে, আমাদের কোরবানির পণ্যটা এটা কি সাফিসিয়েন্ট এসেছে কি না, এইগুলো বিষয়টাই আমরা জানতে এখানে এসেছি। এখানে যদি হয় যে এই যে অন্য কোনো পণ্য কিন্তু আপনার 7% দাম বাড়েনি ঠিক এই এক মাসে, তাহলে কেন হঠাৎ করে এই মশলার উপরে আপনার এই মূল্য বৃদ্ধির প্রবণতা বেশি? ওই জায়গায় কি কোনো ম্যানিপুলেট হচ্ছে? ওই জায়গায় কি কোনো কারসাজি হচ্ছে? এবং সেই কারসাজি যদি হয়ে থাকে তাহলে এই মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির ভূমিকাটা কোথায়? কারণ এই টেবিল থেকে গত 3 মাস বা 4 মাস আগে, আমার ঠিক ডেটটা মনে নাই, সম্ভবত জানুয়ারির শেষের দিকে মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় এখানে এসেছিলেন, আপনারা সবাই উপস্থিত ছিলেন। আপনারা দাবি করেছেন যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা যে অভিযান করে সেই অভিযানে নাকি বাজার অস্থির হয়ে যায়। আমরা এরপরে কিন্তু এখানে আমরা মৌলভীবাজারের আসিনি, আমরা আপনাদের বাণিজ্য প্রতিমন্ত্রী আপনাদেরকে দায়িত্ব দিয়েছে যে আপনারা এই মূল্য বৃদ্ধির জায়গায় যদি ঘটনা ঘটে তাহলে কি হবে, যে এই জিনিসটা আপনারা নিয়ন্ত্রণ করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে স্ট্যাটিস্টিক্স বলে সেটি নিয়ন্ত্রিত হয়নি। একইভাবে আমি খাতুনগঞ্জে আমরা গেলাম এবং সেখানেও একই অবস্থা দেখছি। তাহলে এই যে বাজার কমিটি যাদেরকে মন্ত্রী মহোদয় দায়িত্ব দিলেন, সেখানে কিন্তু আবার যে কর্তৃপক্ষ আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই কর্তৃপক্ষ আবার আমার কাছে নির্দেশনা এসেছে, সর্বোচ্চ পর্যায়ে আমার মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে যে এই বাজারগুলো আবার খুব নিবিড় মনিটরিংয়ে রাখা।